নমস্কার। এখন পাঠ করতে চলেছি অগ্নিপুরাণ থেকে গৃহীত বিষ্ণুর 10টি অবতারের মধ্যে একটি অবতারের গল্প, পরশুরামাবতার। সঙ্গে থাকুন। যমদগ্নি মুনির কনিষ্ঠ পুত্রের নাম হলো রাম, তার মায়ের নাম রেণুকা। তখনকার দিনে পৃথিবী শাসনের ভার ছিল ব্রাহ্মণ আর ক্ষত্রিয়দের উপরে। ক্ষত্রিয়েরা লোভী হবে না এবং ন্যায়ের পথে চলবে, আর ব্রাহ্মণেরা জ্ঞান আর বুদ্ধির সাহায্যে ক্ষত্রিয়দের শক্তিকে চালিত করবে। কিন্তু এমন এক সময় এসেছিল যখন ক্ষত্রিয়রা ব্রাহ্মণদের বিশেষ গুরুত্ব দিত না, তাদের নির্দেশ মতো কাজ করতো না। অহংকারের বশে মনে করত তারা যা করছে তাই ঠিক, মনে করত তারাই যখন রাজা তখন অন্য সকলেই তাদের ভৃত্যস্থানীয়। এহেন যখন অবস্থা, তখনই আবির্ভাব হয় ভৃগুবংশীয় রামের। তিনি সর্বদাই পরশু অর্থাৎ কুঠার বহন করে চলতেন বলে তার নাম হয়েছিল পরশুরাম। ছেলেবেলা থেকে পরশুরাম ছিলেন অশান্ত, অন্যায় কিছুতেই সহ্য করতেন না। সদলে গিয়ে প্রতিকার করতেন। তীরন্দাজিতেও তার সমকক্ষ কেউ ছিল না। তাছাড়া পড়াশোনাতেও তার যথেষ্ট মনোযোগ ছিল। শিবের তপস্যা করে তিনি 2টি বর তার কাছ থেকে পেয়েছিলেন। এক, ইচ্ছা মৃত্যু, অর্থাৎ তখনই তার মৃত্যু হবে যখন তিনি মৃত্যু কামনা করবেন, নতুবা নয়। আর 2, যতক্ষণ তার হাতে কুঠার থাকবে ততক্ষণ কেউই তাকে হারাতে পারবে না। তার বড় যে 3 ভাই ছিলেন তারা কিন্তু ছিলেন অন্য ধরনের, শান্ত ও নিরীহ প্রকৃতির, যাগ যজ্ঞ আর ধর্মকর্ম নিয়েই ব্যস্ত থাকতেন। একবার পরশুরামের পিতা যমদগ্নি কোনো কারণে তার স্ত্রী রেণুকার উপর অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন। বড় 3 ছেলেকে ডেকে তাদের বললেন তাদের মায়ের মুণ্ডুচ্ছেদ করতে, কিন্তু মাতৃহত্যা তো তাদের পক্ষে কোনো মতেই সম্ভব নয়। তারা আপত্তি করলেন এবং পিতার শাপে জ্ঞান হারিয়ে ফেললেন। তারপর যখন পরশুরাম এলেন, পিতার আদেশে তিনি তৎক্ষণাৎ মায়ের শিরচ্ছেদ করলেন। যমদগ্নি খুশি হয়ে পরশুরামকে বর দিতে চাইলে পরশুরাম 4টি বর প্রার্থনা করলেন। 1, মা প্রাণ ফিরে পাবেন এবং তার পূর্ববর্তী কোনো ঘটনা মনে থাকবে না। 2, বড় ভাইয়েরা জ্ঞান ফিরে পাবে। 3, কেউ তাকে যুদ্ধে পরাজিত করতে পারবে না। আর 4, তিনি যেন দীর্ঘায়ু হন। সব বরই তিনি পিতার কাছে পেলেন। তখন পরশুরাম বেরিয়ে পড়লেন বাড়ি থেকে। হৈহয় দেশের রাজা তখন ছিলেন কার্তবীর্যার্জুন, অর্থাৎ কীর্তিবীর্যের পুত্র অর্জুন। তার রাজধানী ছিল মাহিষ্মতি নগরে। অত্যন্ত শক্তিশালী ও মহাবীর ছিলেন তিনি। 1000টা হাত ছিল তার। শক্তির গর্বে তিনি কাউকে গ্রাহ্যই করতেন না। শিকারীদের সঙ্গে শিকারে বেরিয়ে তিনি একদিন আসেন যমদগ্নি মুনির আশ্রমে। যমদগ্নি ছিলেন তপস্বী। এত লোকজনকে আপ্যায়ন করার সামর্থ্য তার ছিল না, অথচ অতিথিকে বিমুখ করাও মহাপাপ। তার ছিল এক কামধেনু। সেই গরুর কাছে যা চাওয়া যেত তাই মিলত। সেই কামধেনুর দাক্ষিণ্যে অবিলম্বেই মুনি সকলকে অত্যন্ত সুখাদ্য দিয়ে তৃপ্ত করলেন। গরুটিকে দেখে অর্জুনের বড় লোভ হলো, কিন্তু মুনি তো সেটা দিতে পারেন না, ওইটিই তো তার ভরসা। তাই যমদগ্নি রাজি হলেন না। তাতে অর্জুনের অহংকারে আঘাত লাগলো। জোর করে তিনি গরুটিকে নিয়ে যেতে চেষ্টা করলেন, কিন্তু যমদগ্নি তো ক্ষত্রিয় নন, যুদ্ধ তিনি করবেন না। তাই গরুটিকেই বললেন নিজেকে আর তাকে রক্ষা করতে। সঙ্গে সঙ্গে সহস্র সৈন্য এসে অর্জুনকে সদলে প্রহার করতে করতে আশ্রম থেকে তাড়িয়ে দিল। খবরটা যখন পরশুরামের কাছে গেল, অত্যন্ত ক্ষিপ্ত হয়ে উঠলেন তিনি। সঙ্গে সঙ্গে গেলেন মাহিষ্মতি নগরে। কুঠারের আঘাতে বড় বড় ক্ষত্রিয় বীরদের হত্যা করে চললেন। অনেকেই পালিয়ে বাঁচল, আর অর্জুনও সেই অবসরে আশ্রম রক্ষকহীন জেনে ছেলেদের পাঠিয়ে যমদগ্নি মুনিকে হত্যা করলেন। মহাক্রোধে পরশুরাম প্রতিজ্ঞা করলেন, পৃথিবীর যত ক্ষত্রিয় সকলকে হত্যা করে তবে আমি শান্ত হব। কুঠার নিয়ে তাই বেরিয়ে পড়লেন তিনি।
যেখানে যত ক্ষত্রিয়কে পেলেন নির্বিচারে হত্যা করে চললেন। এইভাবে পরশুরাম একবার দুবার নয়, 21 বার পৃথিবীর সমস্ত ক্ষত্রিয়কে হত্যা করলেন। হত্যাকাণ্ডের মধ্যে একটা নেশা আছে। নৃসিংহদেবের কাহিনীতেও এটি দেখা যায়। ব্রাহ্মণরা তাই তখন পরশুরামকে অতি কষ্টে শান্ত করলেন। তিনি তখন ভারত মহাসাগরের মহেন্দ্র পর্বতে গিয়ে তপস্যায় রত হলেন। মুনি ঋষিরা ক্ষত্রিয় রমণীদের উদ্ধার করলেন এবং তাদের সন্তানদের ভালো করে শিক্ষা দিয়ে মানুষ করে তুললেন। রামচন্দ্রের সাথে পরশুরামের কাহিনী আমরা রামায়ণে পড়েছি। শেষ হলো আজকের গল্প পাঠ পরশুরামাবতার। ধন্যবাদ।